80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখন অবধি রাজ্যে রয়েছে, আরো 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এবং সংখ্যাটা হিসেব অনুযায়ী গিয়ে পৌঁছতে পারে 2.5 লক্ষে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু আশঙ্কার জায়গা, উদ্বেগের জায়গাটা অনেক বড়। ভোটটা নির্বিঘ্নে হবে তো? হ্যাঁ, দেখো তোমার 2.5 লক্ষ যে কোম্পানি আসছে, দেখো এদের সঙ্গে কিন্তু কোঅর্ডিনেট করতে হবে, কারণ এখানে খালি তাই না, তার জন্য তোমার মানে সেন্ট্রাল ফোর্সের ডিজি এবং আমাদের স্টেট পুলিশের ডিজি এবং কনসার্ন যারা সিপি সব মিটিং টিটিং হয়ে গেছে কিন্তু। এবং তোমাকে আমি যেটা বলছি যে ওয়েব ক্যামেরা থাকবে, গাড়িতে যে ট্রেন কার থাকবে তাতে থাকবে, আরটি মোবাইল যেগুলো থাকবে তাতে থাকবে, স্ট্যান্ড বাই ফোর্স, এগুলো নয় যে থানাতে বসে থাকবে বা সাব ডিভিশনে বসে থাকবে, তারা ক্যাম্প করে বসে থাকবে, এসব হবে না। বা হাজারদুয়ারিতে ঘুরতে যাবে বা কোথায় রাত্রিবেলায় এসে কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি এদের তারা মাংস আর রুটি ভালো করে জোগাড় যন্ত্র করে খাওয়াবে, এগুলো কিন্তু চলবে না। যা হওয়ার হয়ে গেছে, খুব ক্লোজ সার্ভেলেন্সে থাকবে। এবং আমি তোমাকে বলছি খালি তাই না, এবং এই সেন্ট্রাল ফোর্সদের কিন্তু এদের এনগেজ করা হবে টু ড্রাইভ ফর এগেনস্ট দ্য ওয়ারেন্টিস, সার্ভেলিস, দাগিস, নোটেড ক্রিমিনালস, এবং যারা এখানে গন্ডগোল করতে পারে, যাদের এগেনস্টে ব্যাড লাইভলিহুড আছে। যাদের একটা বিষয় হচ্ছে এবারে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সিস্টেমের কথা বলা হচ্ছে, অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা পর্যন্ত ব্যবহার করা হবে বলা হচ্ছে, মানে একেবারে প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু সেই প্রস্তুতি বাস্তবে কতটা প্রতিফলিত হবে যার উপর নির্ভর করবে ভোটটা নির্বিঘ্ন হচ্ছে কিনা। আমি আসবো সৈকতগিরি শুরুতে। প্রথমত হচ্ছে সলিলদা যা যা বললেন এবং যা যা কথা আমরা প্রত্যেক নির্বাচন এলে শুনি, নির্বাচন কমিশনের গাল ভরা ভালো ভালো কথা শুনি, আর ভোট পেরিয়ে যাওয়ার পর এখানে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর যে অত্যাচার হয় তখন আর নির্বাচন কমিশনের টিকি খুঁজে পাওয়া যায় না। নির্বাচন কমিশন এসে পুলিশ অফিসার বদল করে দেয়, আর তারপর তৃণমূল জিতে ফিরে এসে আবার সেই পুলিশ অফিসারকে সময়ময় বসিয়ে দেয়। রাজীব কুমারকে রাজ্যসভা অবধি প্রমোশন হয়েছে। নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ অবস্থান রেখে কঠোর ভূমিকা পালন করবে আজ অবধি আমরা দেখতে পাচ্ছি না যে নির্বাচন কমিশন কোনো সদস্য ভূমিকা পালন করছে। সৈকত বলছে না চালে বিশ্বাস নেই। নির্বাচন করা এবং সঠিকভাবে নির্বাচন করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব, ঠিক যেরকম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেটা আমি আশা করব প্রত্যেকটা মানুষের যারা বৈধ নাগরিক তাদের স্বার্থ রক্ষিত হবে এবং যারা অবৈধ ভোটার তাদের বাদ দেওয়া হবে, এই দায়িত্ব সুপ্রিম কোর্টের। আবার নির্বাচন ঠিকমতো পরিচালনা করা, প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারে তার দায় কিন্তু নির্বাচন কমিশনের। আমি শুধু একটা কথা বলেই শেষ করছি, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যে কঠোরতা অবলম্বন করেছেন এটা যদি চালিয়ে যান এবং পুলিশকে, বিশেষত মানে পুলিশ মানে বাইরের যে পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সেস, তাদের যদি অটোনমি দেন, তাদের যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, তাহলে কিন্তু আমি মনে করি সঠিক হবে। সবচেয়ে বড় কথা, এই অন্যায় চালু করেছিল বামপন্থীরা, এই ভোট এই বামপন্থীগুলো যদি কথা না বলে, যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। গতবারে 8 দফায় ভোট হয়েছিল, আধা সামরি 2 লক্ষ ছিল, এবার 2.5 লক্ষ করেছে, তাও বলে দিয়ে গেলাম আমরা জিতবো। দিল্লিতে প্রশাসনের শীর্ষস্তর থেকে দিল্লি থেকে শুরু করে যেভাবে মুখ্য সচিব, প্রধান সচিব বদল করে একেবারে খোলমঞ্চে বদলে দিয়েছে কমিশন, আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা তো অনেক বেড়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।